ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين صدق الله مولانا العظيم मेरे भाई और बुजुर्गों আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে আমাদেরকে পয়দা করে দাওয়াত ওয়ালা মেহনতের জিম্মেদারি আমাদেরকে দিয়েছে। আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের নায়েব। আমাদের উপরে জিম্মেদারি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পয়গাম সারা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য নিয়ে আসছেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের কাছে সেই পয়গামকে পৌঁছানো এবং সমস্ত মানুষ যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম থেকে কিয়ামত পর্যন্ত উপকৃত হতে পারে, ফায়দা উঠাইতে পারে, এটা জিম্মেদারি আমাদের। ঘর দেখাশোনা করা, ঘরের লোকদের তাদের চাহিদা তাকাদা পুরা করা, দোকানের তাকাদা পুরা করা, অফিস এবং অফিসের তাকাদা পুরা করা, এগুলো যেরকম আমরা জিম্মেদারি মনে করি। ভাইয়া বুজুর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের উপর জিম্মেদারি আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন এবং যতক্ষণ পর্যন্ত জাহান্নামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি সুপারিশ করতেই থাকবেন। ভাই আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বড় দরদি ছিলেন। এই উম্মতের জন্য বড় দরদ ছিল ওনার অন্তরে, বড় ব্যথা ছিল। সারা জীবন এই উম্মতের জন্য মেহনত করে গেছেন, রাত দিন অনবরত ক্লান্ত পরিশ্রান্ত হয়েছেন। বিরতিহীন মেহনত। যেদিন থেকে হুকুম হয়েছে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার, সে যে মেহনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করছেন, আর আরাম করেন না, মেহনত করছেন, অনবরত মেহনত করছেন। দুনিয়ার জন্য কিছুই করেন না, আর দুনিয়ার সাজ সামান কিছুই জমা করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসছেন, মদিনাতেও তিনি দুনিয়া থেকে ওই অবস্থায় গেছেন যে 2 বেলা জবের রুটি পেট ভরে খাওয়ার সুযোগ হয় না। 2 বেলা কিসের রুটি? জবের রুটিও পেট ভরে খাই যেতে পারেন না। কে কিসের এত ব্যস্ততা ছিল, কি কাজ ছিল, কি জিম্মেদারি ছিল।
একজন নবীর কাছে 40 জন যুবকের শক্তি থাকে একজন নবীর গায়ে, শারীরিক শক্তিও যা আল্লাহ তাআলা দেন। তো 2 বেলা জবের রুটিও খাইয়া পেট ভরে কোনদিন 2 বেলা লাগাতার জবের রুটি পেট ভরি 2 দিন খান নাই একসাথে। এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন। এই অবস্থায় দুনিয়া থেকে যাইতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর কেন বলেন না, কেন কেন অন্ধকার? বাতি জ্বালানোর তেল নাই। সারাটা জীবন মেহনত করে গেলেন মানুষের ছেলে ইমানের নূর জ্বালাতে জ্বালাতে, অন্ধকারে হেদায়েতের নূর জ্বালাতে জ্বালাতে সারা জীবন মেহনত করে গেলেন। নিজের ঘরে বাতি জ্বালাবার তেল জোগাড় করার সময় পান না। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যখন বলা হলো যে আপনাদের ঘরে একটু তেল ছিল না, বলে যদি থাকতো তাহলে তো ক্ষুধার কারণে ওইটা চাইতে খাইয়া ফেলতাম। যদি কতটুকু তেল বাতি জ্বালানোর মতো থাকতো তাহলে কি আর পাশের ঘরের থেকে ধার নিতাম, ওইটা চাইটা খাইতাম ক্ষুধার কারণে, ক্ষুধা দূর করার জন্য। বাতি জ্বালানোর কথা পরে। তো কি মেহনত করছে। তখন আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। হে চাদর আবৃত ব্যক্তি, উঠুন, আমার বান্দাদেরকে আমার ভয় দেখান। আমার রবুবিয়ত বড়ত্বের কথা বলেন, দাওয়াত দেন লোকদেরকে। শুয়ে আছেন কেন? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, জিম্মেদারি দেওয়া হয়েছে, শুয়ে থাকার জন্য নয়। উঠুন, খুব দাঁড়ান আপনি। বান্দাদের, আমার বান্দাদেরকে ভয় দেখান, আন্তরিকতার সাথে ভয় দেখান। কি সাথে? আন্তরিকতার সাথে, গোসার সাথে না। ভয় গোসার সাথে না, আন্তরিকতার সাথে। যে এই পথে যদি চলো তাহলে ভয়ানক ক্ষতিকর অবস্থা তোমার জন্য সামনে অপেক্ষা করতেছে। এই ওষুধটা যদি না খাও তাহলে তোমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে, তুমি ল্যাংড়া লুলা হয়ে যাবা, প্যারালাইসিস হয়ে যাবে তুমি তোমার জীবনে অকর্মণ্য হয়ে যাবা। তাই তুমি এই ওষুধটা নিয়মিত খাও। একজন ডাক্তার আন্তরিকতার সাথে রোগীকে বুঝায়, মা বাবা আন্তরিকতার সাথে রোগীকে বুঝায়। বলছে এনজার, ভয় দেখানো, নবীদের ভয় দেখানোটা হলো আন্তরিকতার সাথে। যে তোমরা যদি আল্লাহকে ভয় না করো, আল্লাহর হুকুম মতো জীবনযাপন না করো, আল্লাহ তাআলার বিশ্বাস অন্তরের মধ্যে পয়দা না করো, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত একত্ববাদের বিশ্বাস অন্তরের মধ্যে পয়দা না করো, এবং আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দগি যাপন না করো, তাহলে এক জিন্দগি আসতেছে সামনে, তা কোনোদিন শেষ হবে না। সেই জিন্দগি অনন্ত জিন্দগি, আখিরাতের জিন্দগি। সেখানে ভালো অবস্থা আছে, খারাপ অবস্থা আছে। যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জিন্দগি যাপন করবে না, তাদের জন্য খারাপ অবস্থা রয়েছে। এত খারাপ অবস্থা যার কল্পনাও করতে পারবে না দুনিয়াতে। সে অবস্থা কত খারাপ হবে, জাহান্নামীদের অবস্থা কত খারাপ হবে, কল্পনাও করতে পারবে। আর যদি দুনিয়াতে আল্লাহকে রাজি করে যাও, আল্লাহর হুকুম মতো জীবন যাপন করে যাও, আল্লাহর মর্জি মতো জিন্দগি যাপন করে যাও, তো ভালো অবস্থা তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সে ভালো অবস্থা কত ভালো, কল্পনাও করতে পারবে না। কোনো মানুষের চোখ দেখে নাই, কোনো মানুষের কান শুনে নাই, কোনো মানুষের অন্তর চিন্তা করে নাই। এমন এমন ভালো অবস্থা তোমাদের অপেক্ষায় আছে।
সেই অবস্থা ওখানে অপেক্ষা করতেছে। একজন লোক দুনিয়াতে সারা জীবন বিলাসিতার মধ্যে কাটাইছে, জন্ম হয়েছে তার সোনার চামচ মুখে নিয়া, জমিদারের ঘরে, বাচ্চাদের ঘরে, সর্দার মাতবরদের ঘরে, জীবনে কোনোদিন অভাব দেখে নাই। না খাবার লাইনে, না কাপড় চোপড়ের লাইনে, না জুতার লাইনে, না গাড়ির লাইনে, না বুক বিলাসিতার লাইনে, কোনো লাইনে অভাব অনটন দেখে নাই। এরকম আরাম আয়েসের জীবন কাটছে। এই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে জীবনভর তো আরাম আয়েস আর ভোগ বিলাসিতার মধ্যেই ছিলাম। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, এরে নিয়ে জাহান্নামের পরিবেশের মধ্যে একটু চুবানি দিয়ে নিয়ে আস। এক চুবানি দিবে, নিয়ে আসবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, দুনিয়ার ভোগ বিলাসিতা আরাম আয়েস যেগুলো ভোগ করছিলা মনে আছে কিছু? আল্লাহর কসম দিয়ে বলবে, কি বলবে? আল্লাহর কসম দিয়ে বলবে যে আল্লাহ আপনার সত্তার কসম, আরাম আয়েস ভোগ বিলাস কারে বলে আমি জানি না, আমি এর আগে নাম শুনি না, এখনই শুনি। সারা জীবনের বিলাসিতা আরাম সব ভুলে যাবে, জাহান্নামের মাহলের এক ডুবানিতে সব ভুলে যাবে, সব ভুলে যাবে। কিরকম কষ্ট হবে জাহান্নাম। আর যার সারাটা জীবন দুঃখ আর মুসিবতের মধ্যে কাটছে, পেরেশানির মধ্যে কাটছে, সুখ দেখে নাই কোনোদিন, ভোগ বিলাসিতা কি জিনিস কোনোদিন অনুভব করে নাই, আরাম আয়েস কোনোদিন অনুভব করে নাই, দুঃখ কষ্টই যার জিন্দিগিতে ছিল সকাল থেকে সন্ধ্যা। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, ওরে জান্নাতের পরিবেশে নিয়ে একটা চুবানি দিয়ে নিয়ে আসে, একটা ডুবানি দিয়ে নিয়ে আসে। এক ডুবানি দিয়ে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার কষ্ট আর দুনিয়ার পেরেশানি আর মুসিবত গুলার কথা কি মনে আছে তোমার? কসম দিয়ে বলবে যে আল্লাহ আপনার জাতের কসম দিয়ে বলতেছি, দুঃখ মুসিবত কষ্ট এই নামগুলো আজকেই শুনতেছি। অথচ সারা জীবন কাটছে দুঃখ কষ্ট, না খাওয়ার কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট, ঘর বাড়ির কষ্ট, কষ্টই কষ্ট, চিকিৎসাহীনতার কষ্ট, জিন্দিগিটাই ছিল কষ্টের মধ্যে। ভুলে গেছে জান্নাতের এক চুবানি খায়া, জান্নাতের মাহলের মধ্যে এক ডুবানি সারা জীবনের কষ্ট ভুলে গেছে। আর ইমানওয়ালারা, আমলওয়ালারা আজীবন থাকবে জান্নাতে, আজীবন জান্নাতে। আল্লাহ তাআলা বলবেন, আজীবন থাকো, আর কোনোদিন তোমাদের মওত আসবে না, আর কোনোদিন তোমাদের মওত আসবে না, আর তোমাদের বার্ধক্য আর কোনোদিন আসবে না, আর তোমাদের যৌবন কোনোদিন আর শেষ হবে না, দুঃখ কষ্ট কোনোদিন তোমাদের জীবনে আর আসবে না, স্বাস্থ্যহানি আর কোনোদিন তোমাদের ঘটবে না। থাকো নাজ নেয়ামত আর খাবার দাবার আর পানীয় ভোগ বিলাসিতার আসবাবের কোনো কমি হবে না, কোনো বাধা নাই, বিপত্তি নাই। এক একজনকে আল্লাহ তাআলা কমসে কম জান্নাত যেটা দিবেন সেটাও বিশাল রাজত্ব, এ দুনিয়া থেকে 10 গুণ বড়, এ দুনিয়া থেকে 10 গুণ বড়, বিশাল রাজত্ব। 80,000 খাদিম, 80,000 খাদিম, 70-72 জন বিবি, দুনিয়ার বিবি না, এরা জান্নাতের তৈরি। এদের পয়দায়েশ সৃষ্টি জান্নাতের মধ্যে, এরা রয়েছে জান্নাতের মধ্যে, এরা প্রতিপালিত হয়েছে জান্নাতের পরিবেশে। এদের গায়ের খুশবু, এদের কাপড়ের খুশবু আলাদা কোনো কসমেটিক নয়, বাজারের কিনা। এদের কাপড়ের খুশবু, এদের গায়েরই খুশবু,
এদের গায়ের খুশবু এটা তাদের জন্মগত খুশবু, সৃষ্টিগত খুশবু, আলাদা কোনো খুশবু না। এই খুশবু আলাদা না। তাদেরকে পয়দাই করা হয়েছে খুশবু দিয়ে, তাদেরকে পয়দা করা হয়েছে খুশবু দিয়ে, সুগন্ধি দিয়ে। আর সেই সুগন্ধি সারা দুনিয়ার সমস্ত কসমেটিক আধুনিক জান্নাতের সুগন্ধির মোকাবিলা করতে পারবে কোনোদিন? আরে খালি জান্নাতের সুগন্ধি হতো, জান্নাতের মাহলে যে সুগন্ধি সারাক্ষণ ছড়াই থাকবে, এই সুগন্ধিও 500 বছরের রাস্তা থেকে পাওয়া যাবে। জান্নাতের খুশবু 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। মানুষ জান্নাত থেকে 500 বছর দূরে থাকতেই জান্নাতের খুশবু পাবে। কাদের জন্য? ঈমানওয়ালাদের জন্য, নেক আমলওয়ালাদের জন্য, আল্লাহকে মাননেওয়ালাদের জন্য। আম্বিয়া আলাইহিস সালামদের অন্তরে মানব জাতির প্রতি দরদ আর ব্যথা হতো, বড় আন্তরিকতা হতো। আর বড় আন্তরিকতার সাথে দরদের সাথে মানুষদেরকে দাওয়াত দিতেন। এক সাহাবী বলেন, আমি মুসলমান হওয়ার আগে রাত্রে ঘুমাইতেছি, ঘুমের মধ্যে আমি দেখতেছি যে একটা বিশাল আগুন, একটা বিশাল আগুন, অগ্নিকুণ্ড, এত বড় আগুন আমি আর দেখিনি। আর আমার বাপ আমারে ধাক্কা দিতেছে ওই আগুনে ফেলবার জন্য। কে ধাক্কা দিতেছে? কিন্তু আমি অনুভব করতেছি পিছন দিক থেকে কেউ যেন আমার কোমর ধরে টানতেছে, আমার কোমর ধরে টানতেছে যাতে আমি না পড়ি। আমি পিছনে তাকা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি তাবলীগ, তাবলীগের বুনিয়াদি, তাবলীগ এই বুনিয়াদের উপরে, দাওয়াত এই বুনিয়াদের উপরে যে আল্লাহর বান্দা জাহান্নামে না যায়। আল্লাহর বান্দা জাহান্নামে না যায়, কেউ, আমিও কেউ না। এই জন্য গাছ গড় গড়, ব্যক্তি ব্যক্তি রোজানা মসজিদের আশপাশের লোকদেরকে মসজিদ আবাদির নামে, তালিমের নামে মসজিদ মুখী করতেছি, মসজিদে নিয়ে আসতেছি, ইমানের কথা বলতেছি, ইমান বানানোর জরুরত, প্রয়োজনীয়তা আন্তরিকতার সাথে বুঝে দিচ্ছি। এভাবে বুঝাইতেছি যেরকম একজন বাপ, একজন মা অসুস্থ ছেলেটাকে বোঝায় ওষুধ খাওয়ার জন্য নিয়মিত। ক্যান্সার আক্রান্ত একমাত্র ছেলে, 18 বছর বয়স হয়ে গেছে, যে বয়সে মা বাবা আশা করে যে এখন কামাই রুজি করার বয়স হয়েছে, এখন কামাই রুজি করবে, এখন দুনিয়া কামাই। 18 বছর পর্যন্ত যে সেটার পিছনে মা বাপের সময়। আর ঠিক গোলাপ ফুলের মতো চেহারা, স্বাস্থ্যবান, সুঠাম দেহ, সবকিছু ঠিক আছে, লম্বা চওড়া সবকিছু। হঠাৎ শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ, ভালো লাগে না, ভালো লাগে না। ডাক্তার বলে এটা পরীক্ষা করো, এটা পরীক্ষা করো, এটা পরীক্ষা করো, এটা পরীক্ষা করো, সব পরীক্ষার পরে ধরা পড়ছে ব্লাড ক্যান্সার। কি মনে হয় যেন আসমান ভাঙি পড়ছে মা বাবার মাথার উপরে, আসমান ভাঙি পড়ছে। বলেন, এই ছেলের সুস্থতা কামনা করে, এই ছেলের স্বাস্থ্যের রক্ষার জন্য মা বাবা কি না করবে, কি না করবে, সব করবে, সম্ভাব্য সবকিছু করবে। করবে কি করবে না? আরে ভাই, করবে কি করবে না? সম্ভাব্য সবকিছু করবে। গলার গুলাও দিবে, দিবে না? হাতের গুলা দিবে। শহরের জায়গাটা বিক্রি করে দিবে। সিঙ্গাপুর নিতে হবে। কোথায় নিতে হবে? সিঙ্গাপুর নিতে হবে। বিশাল খরচ।
ডাক্তার বলতেছে 10 ভাগ আশা করা যায়, 10 ভাগ, আর 90 ভাগ আর তাই ওই 10 ভাগকে 90 ভাগ বানিয়েছে। মা বাপ 10 ভাগকেই 90 ভাগ বানাবে। জায়গা জমিন যা ছিল সব বিক্রি করবে, আর কিচ্ছু নাই, বাড়ির ভিটাটা আছে, বাড়ির ভিটাটা আছে, ভিটাটাও বিক্রি করলো, ছেলেও মরল, ছেলেও মরল, চলে গেল। একটা আশা হয়তো ভালো হয়ে যাবে, হয়তো আম্বিয়া আলাইহিসসালামের দিলের মধ্যে উম্মতের হেদায়েতের আশা এরকম হইতো যে এই আশা এরকম যে আশার কারণে বারবার সকাল সন্ধ্যা রাত দিন উম্মতের দ্বারা দ্বারে ঘুরতে থাকতেন, ফিরতে থাকতেন, আর কষ্ট উঠাইতেন, গালি শুনতেন, যান খরচ করতেন, মাল খরচ করতেন, শ্রম দিতেন, সব কিছু এক আশা যে এরা হেদায়েত পাবে, এরা ঈমান পাবে, এরা আল্লাহকে চিনবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বলতেছে কথা, আমি পাহাড়ের ফেরেশতা, পাহাড়ের জিম্মাদার ফেরেশতা, যদি বলেন দুদিকের পাহাড়কে মিলাই দিব, মাঝখানে এরা কষ্টাই যাবে, কষ্টাই যাবে। হুজুর বলেন আমি চাই না তারা কি হয়ে যাক, শেষ হয়ে যাক। আমি আশা করি এরা যদি আমাকে আমার উপর ঈমান নাও আনে, এরা যদি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর উপর ঈমান নাও আনে, ওদের পরবর্তী বংশধর নসলদের মধ্যে হইল একদিন না একদিন তাওহীদকে স্বীকার করবে, তাওহীদের স্বীকৃতি দিবে, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করবে। আরে করছিল কি করে নাই? পরে এরা ঈমান আনছিল কি আনে নাই? তো দাওয়াত দোস্ত বুজুর্গ এক আন্তরিকতা, একটা ব্যথা অন্তরের মধ্যে নিয়ে উম্মতের মানব জাতির কল্যাণে নিজের সমস্ত জাহেরি বাতিনি যোগ্যতা বিলিয়ে দেওয়া, নিজের সমস্ত জাহেরি বাতিনি যোগ্যতা বিলিয়ে দেওয়া। আমার কাছে যা যোগ্যতা আছে দুনিয়ার লাইনে, মাল ও আসবাবের লাইনে, জ্ঞানের লাইনে, বুদ্ধির লাইনে, যে লাইনেরই আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন, আমি আমার সেই যোগ্যতাটাকে দাওয়াতের রাস্তায় খরচ করতেছি মানুষের কল্যাণে, মানুষের কল্যাণে। আর কিচ্ছু চাই না, মানুষের কাছে কিচ্ছু চাই না। ওমা আজরিয়া ইনাজরিয়া ইল্লা আলাল্লাহ, মানুষের কাছে কিচ্ছু চাই না, তাই কার কাছে? আল্লাহর কাছে। মানুষ কাছে আমাদের চাওয়া একটাই, হে মানুষ, হে মানব জাতি, হে দুনিয়ামুখী মানুষ, আখিরাতমুখী হও। দুনিয়ামুখী মানুষ আখিরাতমুখী হও। হে আসবাবমুখী মানুষ আমলমুখী হও। হে মখলুকমুখী সৃষ্টিমুখী মানুষ স্রষ্টামুখী হও, আল্লাহমুখী হও। আল্লাহ অনন্ত সত্তা, আল্লাহর হাতে সবকিছু আছে, তার কাছে সবকিছুর খাজানা রয়েছে। হে মানুষ, তিনি তোমাদেরকে পয়দা করেছেন, এই দুনিয়াতে পাঠাইছেন। তোমরা বেশি দিন এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আসো নাই, তোমাদেরকে যেতে হবে, আবার আল্লাহ তাআলার কাছে যেতে হবে। তিনি তোমাদের জন্য বিধান পাঠাইছেন নবীদের মাধ্যমে, শরীয়ত ও সুন্নত দিয়েছেন, জিন্দেগি যাপনের তরিকা ও পদ্ধতি বাতাইছেন, এবং সেই জিন্দেগি শিখাবার জন্য যুগে যুগে লক্ষাধিক নবীদেরকে পাঠাইছেন। এই মানব জাতি যদি ওই আল্লাহর নবীরা যেই জীবনযাপনের পদ্ধতি নিয়ে আসছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন পদ্ধতি দিয়ে গেছেন আমাদের জন্য, আমরা যদি সেই জীবন পদ্ধতির মধ্যে কামিয়াবির ইয়াকিন অন্তরের মধ্যে ধারণ করে ওই তরিকা অনুযায়ী জীবনযাপন করি, তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল কাম করবেন, কামিয়াবি দিবেন, সফলতা দিবেন, এবং দুনিয়া আখিরাতের সব রকমের ব্যর্থতা আর সব রকমের অশান্তি, সব রকমের কষ্ট মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিবেন, নাজাত দিবেন। আসো হে মানব জাতি, আমরা আল্লাহ তাআলার দেওয়া হেদায়েত অনুযায়ী
আর নবীদের বাতানো রাস্তায় আমরা আমাদের জিন্দগির গাড়িকে চালাই। আমরা যে পথে চলছি এ ধ্বংসের পথ, আমরা যে পথে চলছি এটা বরবাদির পথ, আমরা যে পথে চলছি এটা জাহান্নামের পথ, আমরা যে পথে চলছি এই পথ শান্তির পথ নয়, এই পথ বরবাদী ও ধ্বংসের পথ, অশান্তির পথ। আসো শান্তির দিকে আসো। শান্তি হলো ইসলামের মধ্যে। কিসের মধ্যে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নবীদের দাওয়াত ছিল আসলিমু তাসলামু, ইসলাম কবুল করো, শান্তিতে জীবন যাপন করো। ইসলাম কবুল করো, শান্তিতে জীবন যাপন করো। ইসলাম কবুল করো, নিরাপদ হয়ে যাও। আর তোমাদের চিহ্ন কোনো ভয় নাই, আর কোনো ভয়। ইসলাম মানে সালাম, শান্তি। আর সালাম আল্লাহ তাআলার এক নাম, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার পছন্দনীয় জীবন ব্যবস্থা ইসলাম। ইসলামের মধ্যে আল্লাহ শান্তি রেখেছেন। মেরে ভাইয়া বুজুর্গ, এর জন্য মেহনত করি। উম্মতের এক এক ফর্দকে এই মেহনতের মধ্যে লাগানো, ইসলামের মেহনতের মধ্যে, যে যাতে করে প্রত্যেকটা ব্যক্তি ইসলাম অনুযায়ী জিন্দগি যাপন করে। আর পুরুষ মহিলা, ধনী ও গরিব, শহরের ও গ্রামের সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে সবাই, আজকে ধোঁকার মধ্যে আছে সবাই, স্বপ্নের মধ্যে ডুবে আছে। আর স্বপ্নকে বাস্তব মনে করতেছে। এই স্বপ্ন ভেঙে যাবে একটু পরে, ঘুম ভাঙিয়ে পড়ে, একটু পরে ঘুম ভাঙলেই স্বপ্ন শেষ হয়ে যাবে। মর্দমারা সর্বসরদার খাবেদা গশত বেদা রাতুর অফসর জাহান। সারা দুনিয়ার মানুষদেরকে ঘুমন্ত অবস্থায় মনে করো। ওই ব্যক্তি জাগ্রত হইল, মৌত যাকে পেয়ে বসলো, মৌত যাকে পেয়ে বসলো, সে তার ঘুম থেকে জেগে গেল। ঘুম ভেঙে যাবে, কবর জিন্দিগি আসতেছে। সেখানে দোস্তা বুজুর্গ উঠানো হবে। কবরে রাখার পরে আত্মীয় স্বজন এখনো এত দূরেও যায় না যে তাদের পায়ের আওয়াজ শোনা যাবে, তাদের জুতার আওয়াজ শোনা যাবে। ইতিমধ্যে ফেরেশতা কবরে আসি যাবে এবং মুর্দাকে বসাই ফেলবে, মুর্দাকে বসাই ফেলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়তেন কোনো সময়। জানাজার পরে মুর্দাকে দাফন করার পরে হুজুর সাথীদেরকে বলতেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাদের ভাইয়ের জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, আল্লাহ যেন তাকে ফেরেশতাদের সুয়ালের জবাবে নিরাপদ রাখেন। এক্ষুনি তাকে প্রশ্ন করা হইবে, এই মুহূর্তে ফেরেশতা আসতেছে, তাকে জিজ্ঞেস করবে। সবাই কবরে আসবে, সবাইকে জিজ্ঞেস করবে। কবর কি আমরা ভুলে গেল? কবর কি আমাদেরকে ভুলবে? কবর আমাদেরকে ভুলে না। কবর প্রতিদিন ডাকে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি অপরিচিতের ঘর, আমি অপরিচিতের ঘর। কে বলে? কবর বলে, প্রতিদিন প্রতিদিন। কেউ কবরে যাবে, কবর তাকে বলবে, তোমার আশা খুব ভালো হয়েছে, তোমার আশাটা মোবারক হোক, বরকতময় হোক, স্বাগতম তোমাকে, স্বাগতম তোমাকে, আহলান সাহলান, তোমাকে স্বাগতম। আমার পিঠের উপর যত লোক চলাফেরা করছে, আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসতাম। তোমার আচার আচরণ, তোমার চলাফেরা আমার কাছে ছিল পছন্দনীয়, আমার কাছে ছিল পছন্দনীয়। আসো, আজকে তুমি একা একা আমার সুপর্দ হয়ে গেছো, দেখে নাও আমার ভালো ব্যবহার কিরকম, আমি তোমার সাথে কত ভালো ব্যবহার করি। কবর চোখের দৃষ্টি পরিমাণ প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশাল। আরেকজনকে কবরে রাখা হবে, কবর তাকে বলবে, কেন আসছো তুমি? তোমার আশাটা বরকতময় না হোক, তুমি কেন এসেছো?
তোমাকে আমি পছন্দ করতে পারছি না, আমার উপর যত লোক চলাফেরা করছে সবচেয়ে তুমি আমার কাছে সবচেয়ে গৃহীত লোক ছিলে, তুমি আজকে আমার সুপর্দ হয়েছ, তা আমার ব্যবহারও দেখতে পাইবে। বলছে এরপরে কবর তাকে এরকম চাপা দিবে, দুই দিকের পাঁজর একটা একটার মধ্যে ঢুকে যাবে, কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, সাপ মুসাল্লাত করা হবে, জাহান্নাম থেকে খিড়কি খুলে দেওয়া হবে। ভাই আমরা ভুলে গেল এগুলা কোনো সন্দেহ নেই, এগুলা হবে, এগুলা হবে। কথা বুঝে আসতে পারে ভাই? এক লম্বা সময়, জানি না কত হাজার বছর চলে যাবে কবরে। 1000 বছর আগে যারা কবরে গেছে তাদের 1000 বছর চলে গেছে, তাদের 1000 বছর চলে গেছে। এরপরে কিয়ামতের ময়দান হবে, মাহশারে উঠানো হবে, হিসাব কিতাবের জন্য জমা করা হবে। ফেরেশতাদেরকে বলা হবে নিয়ে আসো, লোকদেরকে জমা করো হিসাবের জন্য। সূর্য মাথার উপরে হবে, জমিন তামার মতো হয়ে যাবে, 5টা প্রশ্নের জবাব দিতে হবে, কেউ কদম সামনে উঠাতে পারবে না। জিন্দিগি কোথায় কাটিয়েছ, যৌবন কোথায় কাটিয়েছ, মাল কোন পথে আয় করেছ, মাল কোথায় ব্যয় করেছ, এলিমের উপর কতটুকু আমল করেছ, জবাব দিতে হবে, ছাড়া হবে না কাউ। আমরা যদি ভুলেও যাই আখিরাতকে, আখিরাত কি হবে না? হবে। আখিরাতের উপরে ঈমান আনতে হবে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। আখিরাতকে বিশ্বাস করা ঈমানের মধ্যে, একজন মুসলমানের ঈমানের অংশ আখিরাতকে বিশ্বাস করা, হিসাব কিতাবকে বিশ্বাস করা, মিজানের পাল্লা কায়েম করা হবে, আমল ওজন দেওয়া হবে, আমল ওজন দেওয়া হবে। এগুলা কোনো বানাওয়াটি কথা নয়, এগুলা কোনো গল্প গুজব নয়, এগুলা কিচ্ছা কাহিনী নয়, এগুলা প্রত্যেকটা বাস্তব, প্রত্যেকটা হবে হবে। এইভাবে বলা লোকের সামনে, এইভাবে বলা যে মানুষের দিল ছুঁয়ে যায়, দিল ছুঁয়ে যায়। আমার কথা কবে, কখন ছুঁবে মানুষের দিল? যখন আমার কথা আমার দিল ছুঁবে, আমার কথা আমার দিল ছুঁবে, তখন আমার দাওয়াত অন্যের দিলকে ছুঁবে, স্পর্শ করবে। নবীদের কথা মানুষের দিলকে ছুঁইত, স্পর্শ করত। এমন ভাবে আখিরাতের বর্ণনা দিতেন, এমন ভাবে সাহাবায়ে কেরাম ফরমান, এমন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের বর্ণনা দিতেন, আমরা সব নিথর হয়ে যেতাম, চুপ হয়ে যেতাম, আমাদের যেন কারো ধরে প্রাণ নাই, এরকম হয়ে যেতাম। আমরা যেন প্রাণহীন কতগুলা কঙ্কাল বসে আছি, আমরা যেন আখিরাতের ওই জিন্দেগি, ওই অবস্থা যেন আমাদের চোখের সামনে আছে। আল্লাহ তাআলা দাওয়াতের কাজের দ্বারা মানুষের জিন্দেগিকে বদলান, তখন যখন খোদ দাওয়াত দেনেওয়ালার জিন্দেগি তার দাওয়াতের দ্বারা বদলায়। যখন খোদ দাওয়াত দেনেওয়ালার জিন্দেগি তার দাওয়াতের দ্বারা বদলায়, তখন আল্লাহ দায়ীর দাওয়াতের দ্বারা অন্যের জিন্দেগি আল্লাহ তাআলা ইসলাহের কাম, সংশোধনের কাম ওই সমস্ত ব্যক্তিদের দ্বারা লন, অন্যদের সংশোধন যারা নিজেদের সংশোধন করে, যারা নিজেদের। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদের উপরে নিয়াবত ওয়ালা মেহনত, এই দায়িত্ব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু দোস্ত বুজুর্গ, আমরা এখনো নিজেদেরকে ওই দায়িত্বের জন্য, দায়িত্ব আদায় করার জন্য উপযুক্ত রূপে গড়ে তুলতে পারি নাই। আমরা এখনো মেহনতের প্রতি লাগিয়ে আছি, নিজেদের জিন্দগিকে ওই দায়িত্ব আদায় করার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা নিজের জিন্দগির মধ্যে পয়দা করার জন্য। ঈমান, নামাজ, ইবাদত ও বন্দেগী, ইমানিয়াত, ইবাদত। আর দোস্ত আর বুজুর্গ, এমনিভাবে মুআমালা, মুআশারা, আখলাককে ঠিক করার জন্য ইলম ও জিকির, এমনিভাবে দোস্ত নিজেদের আমলকে আল্লাহর কাছে কবুল করাবার জন্য কি ইখলাস ও লিল্লাহিয়ত, আর আল্লাহ তাআলার দেওয়া জান আর মালকে আল্লাহর মর্জি মতো
আল্লাহর দ্বীনকে দুনিয়াতে চিন্তা করার জন্য আল্লাহর রাস্তায় খরচ করা, নবমী তরিকায় খরচ করা। মানে ভাইয়া বুজুর্গ, আমাদের জিন্দিগির মধ্যে সমস্ত সেবাত গুণাবলীগুলো এসে যায়, যাতে আমরা এই দাওয়াতের আলী মেহনত, উচ্চ মেহনত, যে মেহনতের মধ্যে আল্লাহ মানব জাতির একিনি হেদায়ত রাখছেন, একিনি নিশ্চিত হেদায়ত রেখেছেন। আল্লাহ দাওয়াতের মধ্যে হেদায়তের নূর রাখছেন, হেদায়তের তাসির রাখছেন। তাই তো আল্লাহ যুগে যুগে সমস্ত নবীদেরকে হেদায়তের মেহনত দাওয়াত দিয়ে পাঠাইছেন, দাওয়াত দিয়েই পাঠাইছেন। অন্য কোনো মেহনত নবীদেরকে দেন নাই, শুধু দাওয়াতের মেহনত দিয়েছেন। তাহলে বোঝা গেল দাওয়াতের মেহনতের মধ্যে একই হেদায়তের একই তাসির এবং প্রভাব আছে, নিশ্চিত তাসির প্রভাব আছে। কিন্তু কখন? যখন মেহনত করনেওয়ালার জিন্দগির মধ্যে হেদায়তের তাসির বিদ্যমান থাকবে। আমার জিন্দগি ইমানের বুনিয়াদের উপরে, ইমানের স্বচ্ছতার উপরে, আমার জিন্দগি ইমানের বাস্তবতার উপরে, আমার জিন্দগি ইমানের হাকিকতের উপরে, তো আমার কথা অন্যের ইমানকে বাড়াবে। মুআমালাতের মধ্যে আমার ইমান প্রকাশ হতেছে, মুআশারার মধ্যে আমার ইমান প্রকাশ হতেছে, আখলাকের মধ্যে আমার ইমান প্রকাশ হইতেছে। ইমান যেমন মানুষের ইবাদতকে সুন্দর করে, ইমান মানুষের মুআমালাতকে সুন্দর করে দেয়, ইমান মানুষের পারিবারিক ও সামাজিক অবস্থানকেও সুন্দর করে দেয়, ইমান মানুষের পারস্পরিক সম্পর্ককেও সুন্দর করে দেয়, ইমান মানুষের আখলাককেও সুন্দর করে দেয় এবং উন্নত করে দেয়। প্রমাণ, ভিতরে ইমানের প্রমাণ হলো উন্নত আখলাক, ভিতরে ইমানের প্রমাণ হলো দোস্ত সুস্থ লেনদেন, শরীয়ত সম্মত এবং দোস্তার বুঝলো পবিত্র সামাজিক ও পারিবারিক অবস্থা। এগুলো ইমানের পরিচয়। ইমান ভিতর থেকে মানুষকে তৈরি করে সঠিক পথে চলা এবং অন্যায় পথ থেকে ফিরে থাকার জন্য। ইমান মানুষকে ভিতর থেকে তৈরি করে। ইমান হার নেকির দিকে মানুষকে নিয়ে যায়, ইমান হার গুনাহ থেকে মানুষকে বাঁচায়। কথা বুঝে আসতে পারে? মেহনত ইমানের করতে হবে, নিজেও মেহনত করতে হবে এবং সবাইকে ইমানের মেহনতের মধ্যে লাগাইতে হবে। বুঝুন, প্রত্যেক দায়ী ইমানের হাকিকত এবং ইমানের বাস্তবতা অন্তরের মধ্যে নিয়ে দাওয়াতের কাম করতেছে। तमाम নবীরা দুষ্ট দাওয়াতের কাম করছেন ইমানের হাকিকত অন্তরে আর ইমানের বাস্তবতার সাথে। সাহাবা কেরাম দাওয়াতের মেহনত করছেন ইমানের বাস্তবতার সাথে। আল্লাহর বড়ত্ব, আল্লাহ তাআলার বাহাদুরিয়ত, আল্লাহ তাআলার দোস্তর বুজুর্গ মহত্ব, আল্লাহ পাকের কুদরত ও শক্তি, আল্লাহ পাকের খাজানা ও ভান্ডার, আল্লাহ পাকের জাত ও সিফাতের ইয়াকিন ও বিশ্বাস অন্তরের মধ্যে জাগ্রত। এই অবস্থায় সাহাবা একরাম দাওয়াতের ময়দানে চলতেছে, দাওয়াতের ময়দানে চলতেছে। কোন জিনিসকে যত বড়ই হোক না কেন, মখলুক মখলুক ওইটাকে সাহাবা একরাম বড় শক্তি হিসাবে দেখতেন না, তারা আল্লাহকে বড় হিসাবে দেখতেন। আল্লাহর মখলুক যত বড়ই হোক না কেন, সে সৃষ্টি এবং মখলুক, তার ক্ষমতা, তার শক্তি তার নিজস্ব নয়, আল্লাহ তাআলার কাছ থেকে ধার করা। যতক্ষণ আল্লাহ তার মধ্যে শক্তি বাকি রাখবেন, সে শক্তি দেখাতে পারবে। আর যখন শক্তি আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, সে শক্তি দেখাতে পারবে না। পাহাড় যত বড়ই হোক না কেন, আসমান যত বড়ই হোক না কেন, জমিন যত বড়ই হোক না কেন, সমুদ্র যত বড়ই হোক না কেন, চন্দ্র সূর্য গ্রহ যত বড়ই হোক না কেন, এই রাজত্ব, এই বাদশাহী যত বড়ই হোক না কেন, এই সেনাবাহিনী, এই হাতিয়ার যত উন্নত আর চৌকস সেনাবাহিনী আর যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর কুদরতের মোকাবেলাতে কিছুই নাই। আল্লাহর কুদরতের মোকাবেলায় কিছুই না। সাহাবারা এই বুঝ দিলের মধ্যে নিয়ে, গায়ে তাদের কাপড় নাই 70 টাকার মতো, তাদের সওয়ারি দুর্বল, তাদের তরবারি ভাঙ্গা জং পড়া, কিন্তু তাদের কথাগুলো এত ধারালো, তাদের কথাগুলো এত মজবুত, তাদের কথাগুলো এত ভারী, আর তাদের কথাগুলো এত শক্তিশালী যে চতুর্দিকে সেনাবাহিনী পরিবেষ্টিত, অস্ত্র এবং হাতিয়ারে পরিবেষ্টিত,
কোনো আসর, কোনো প্রভাব দিতেছে না, ওইসব দিকে তাকাতেই হচ্ছে না। নিজের বাংলা তরবারিটা দিয়েই দামি কালি ফুটো করে ফেলতেছে, আর গিয়ে বাদশার সেনাপ্রধানের পাশেই বসতেছে, তার বালিশটা লইয়া ওটার সাথে তার দুর্বল গাদাটাকে বাঁধতেছে, আর তাকে বসার জন্য সোনার চেয়ার দিছে, বা এই সব কিছু ওগুলো সব ফেলে দিয়েছে। হচ্ছে এগুলো আমাদের ধর্মে, আমাদের নবী